ড্রামার শুরুতেই মেল লিড জিয়াংকে দেখানো হয়। ওকে ওর গ্র্যান্ডপা ফোন করে বলে, তুমি যে টাইমে চায়নাতে আসবে সেই একই টাইমে তোমার ওয়াইফও চায়নাতে আসবে, তাই তুমি তাকে সাথে নিয়েই বাসায় আসবে। এই বলে ওর গ্র্যান্ডপা ফোন কেটে দেয়। দেন সেখানে এন্ট্রি হয় আমাদের ফিমেল লিড লুয়োর। লুয়ো জিয়াং এর সামনে দিয়ে চলে আসে। এতে জিয়াং ওকে অবাক হয়ে দেখতে থাকে। লুয়োকে দেখে এক মোটা ব্যক্তি গাড়ি থেকে নেমে আসে, বাট নামতে গিয়ে তার ড্রেস গাড়িতে ফেসে যায়। এ কারণে তাকে আরো ফানি দেখাচ্ছিল। তো মোটা বলে, হ্যালো ম্যাডাম লুয়ো, আমি এতক্ষণ আপনার জন্যই ওয়েট করছিলাম। লুয়ো বলে, আপনি কে আর এখানে কি করছেন? মোটা তখন তুড়ি বাজায়। এতে গাড়ির পিছনের অংশ খুলে যায়, যেখানে অনেক গোলাপ রাখা ছিল। মোটা বলে, আপনাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি, আপনি কি আমাকে বিয়ে করবেন? এটা শুনে লুয়ো অনেক রেগে যায় আর বলে, আমার ভালোভাবেই মনে আছে তুমি আমার ক্লায়েন্ট। তুমি গত মাসে আমার কাছে এজন্য এসেছিলে কারণ তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাও। তবে কি তুমি আমাকে এজন্যই পটানোর চেষ্টা করছো যাতে আমি কোর্টে তোমার সাইড নেই? মোটা বলে, এমন কোনো ব্যাপার নয়, আমি কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসি। লুয়া বলে, ঠিক আছে, যদি এমনই হয় আমি তোমার সব কথা রেকর্ড করে নিয়েছি, আমি কোর্টে এটা সবাইকে শোনাবো, আর তুমি যে প্রফিট পেতে চলেছিলে সেটাও পাবে না। এটা শুনে মোটার বডিগার্ডরা ওকে ধাওয়া করে। দেন লুয়াকে ওর ফ্রেন্ড ফোন করে বলে, তুমি চায়নাতে আসতে না আসতে আমরা অনেক বড় একটা ক্লায়েন্ট পেয়ে গেছি, তাই আমি তোমার সাথে এটা সেলিব্রেট করতে চাই। তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, আমি তোমার জন্য একটা ব্ল্যাক কার পাঠিয়েছি। ব্ল্যাক কারের কথা শুনতেই লুয়া সেখানে থাকা একটা কালো গাড়িতে উঠে পড়ে এবং বলে, ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালাও। তো ড্রাইভার এটা শুনে জিয়াং এর দিকে তাকায়। জিয়াং বলে, ঠিক আছে, তুমি গাড়ি চালাও। তো গাড়ি চলতে শুরু করলে লুয়ো তো হাঁপ ছেড়ে বাঁচে। দেন লুয়ো ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে এবং বলে, আমাকে ক্লায়েন্টের ব্যাপারে বলো। শিয়াও বলে, এটা এই শহরে সব থেকে ধনী ব্যক্তি মিস্টার জিয়াং, যে কিনা তার ওয়াইফকে ডিভোর্স দিতে চায়। তো জিয়াং এর নাম শুনে লুয়ো তো অবাক হয়ে যায়। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিয়াং এর গ্র্যান্ডপা একদিন গার্ডদের থেকে পালাচ্ছিল। তো গার্ডরা সেখান থেকে চলে গেলে গ্র্যান্ডপা বলে, তোমরা আমাকে মিল্ক টি খেতে দিবে না? আমিও দেখতে চাই কে আমাকে মিল্ক টি খাওয়া থেকে আটকায়। তো সে যখনই মিল্ক টি খেতে থাকে তখনই তার গলায় কিছু একটা আটকে যায়। তখন লো ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, সে গ্র্যান্ডপাকে বিপদে দেখে তার জীবন বাঁচায়। গ্র্যান্ডপা তখন ওর নাম জিজ্ঞাসা করে, তো লুও ওর নামটি বলে। দেন ওকে স্টেপমম ফোন করে বলে, তোমাকে আজকে পিঙ্কি গ্রুপের সিইও এর সাথে ব্লাইন্ড ডেটে যেতে হবে। লুও বলে, আমি তার মতো বৃদ্ধ ব্যক্তির সাথে কখনোই ব্লাইন্ড ডেটে যাব না। কিন্তু ওর মম বলে, তুমি ব্লাইন্ড ডেটে না গেলে আমি তোমার মায়ের সব জিনিস বিক্রি করে দিব, আর তুমি কিছুই পাবে না। বাট এটা শুনেও লুও ব্লাইন্ড ডেটে যেতে রাজি হয় না আর ফোনটি কেটে দেয়। তো গ্র্যান্ডপা এসব শুনে বলে, আমার কাছে মনে হচ্ছে তুমি খুবই লাকি একজন মেয়ে। লুও বলে, আমি কি সত্যিই লাকি? গ্র্যান্ডপা বলে, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি আমার ডটার ইন ল হতে চলেছ। এটা শুনে লুও বলে, কে সেই ব্যক্তি যার সাথে আমাকে বিয়ে করতে হবে? গ্র্যান্ডপা বলে, সে আমার নাতি জিয়াং। তো প্রেজেন্টে লুও এসব কথা মনে করে ভাবে, আমার হাজবেন্ড জিয়াং, যার সাথে আমার 3 বছরেও দেখা হয়নি, সে আমাকে ডিভোর্স দিতে চায়। ও শিয়াওকে বলে, জিয়াং একটা ধোঁকাবাজ, না হলে সে কেন তার ওয়াইফকে ডিভোর্স দিবে? শিয়াও বলে, জিয়াং এতটাই ধনী যে সবাই এতদিনে ভুলেই গেছে ওর কখনো বিয়ে হয়েছিল। এটা শুনে লুও ভাবতে থাকে, আমার হাজবেন্ড যদি আমাকে ডিভোর্সই দিবে তাহলে আমি কেন চায়নাতে আসলাম? ও তখন চিৎকার করে বলে, এই জিয়াং একটা চিটার, আমি তো তাকে দেখেই নিব। এই বলে ও ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমে যায়। যেটা শুনে জিয়াং বলে, আমি চিটার? এরপর লুও অফিসে আসলে শিয়াও বলে, তুমি চলে এসেছ, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে, কারণ ড্রাইভার বারবার আমাকে ফোন করে বলছিল সে নাকি তোমাকে এয়ারপোর্টে পায়নি। লুও বলে, তুমি যে গাড়িটা পাঠিয়েছিলে আমি তো সেটাতে করে এখানে এসেছি। তখন হঠাৎ সেখানে জিয়াং আসে। শিয়াও তাকে দেখে বলে, মিস্টার জিয়াং, আপনি কেমন আছেন? আর এটাই মিস্টার জিয়াং, এটা দেখে তো লুও অবাক হয়ে যায়। ও তখনই নিজের মুখ লুকিয়ে নেয়। বাট শিয়াও বলাতে লুওর সাথে হ্যান্ডশেক করার জন্য হাতটি বাড়ায়। বাট জিয়াং ওকে ইগনোর করে এবং বলে, তুমি তোমার ক্লায়েন্টদের এভাবেই ট্রিট করো? আমার তো মনে হয় তুমি একদমই প্রফেশনাল নও, তাই আমি তোমাকে আমার কেসটা দিতে চাই না। এই বলে ও চলে যেতে থাকলে লুও বলে, তুমি একটা ধোঁকাবাজ, না হলে তুমি অন্য মেয়ের জন্য নিজের ওয়াইফকে কেন ডিভোর্স দিচ্ছ?
সেও বলে তুমি চুপ করো, সে আমাদের অনেক বড় একজন ক্লায়েন্ট। এরপর গ্র্যান্ডপা জিয়াংকে ফোন করে বলে তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমার জন্য আজ একটা সারপ্রাইজ আছে, আর এখন তোমার ওয়াইফও তো দেশে ফিরে এসেছে। তো জিয়াং ফোন কেটে দেওয়ার পর ভাবতে থাকে ও একবার অনেকগুলো গিফট নিয়ে লুয়োর সাথে দেখা করতে গিয়েছিল। ও তখন লুয়োর ফেস দেখার আগেই শুনতে পায় একটা মেয়ে লুয়োকে বলছিল আমি জানি তুমি জিয়াংয়ের গ্র্যান্ডপাকে ইচ্ছে করে অ্যাপ্রোচ করেছো যাতে তুমি তার ডটার ইন ল হতে পারো। লুয়ো বলে তুমি কি সব বাজে কথা বলছো। আর এটা শুনে জিয়াং ভাবে লুয়ো নিশ্চয়ই খুবই লোভী মেয়ে। প্রেজেন্টে জিয়াং অ্যাসিস্ট্যান্টকে বলে আমার ডিভোর্সের জন্য নতুন একজন লয়ার হায়ার করো। তো গ্র্যান্ডপা লুয়োকে বলছিল যে ও কিভাবে ওদের বাসার ভেতর প্রবেশ করবে। গ্র্যান্ডপা এটাও বলে আমার নাতি কিছুটা পাগল টাইপের, ওকে একমাত্র তুমিই সামলাতে পারবে। এদিকে লিন নামের একটা মেয়ে জিয়ানকে কফি পান করায়। জিয়াং ওকে দেখে বলে তুমি এখানে কেন এসেছো। লিন বলে আমি শুনলাম তোমার শরীর অসুস্থ, তাই তোমাকে দেখতে চলে আসলাম। বাট তখন হঠাৎ জিয়াং এর মাথা ঘুরতে থাকে। ও বলে তুমি নিশ্চয় আমাকে কিছু খাইয়েছো। লিন বলে তুমি রিল্যাক্স হও, তোমার শরীর ঠিক নেই। এই বলে সে ওর ক্লোজ হতে থাকে। তখন সেখানে লুয়ো চলে আসে আর ওদেরকে এই অবস্থায় দেখে ভাবে জিয়াং কিভাবে আমার পিঠ পিছনে এসব করতে পারে। ও তখন কাশি দিয়ে বলে আমি এখানে এসে তোমাদের ডিস্টার্ব করে দেইনি তো। লিন বলে তুমি কে। বাট জিয়াং ওকে দেখা মাত্রই ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে এটাই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি, তাই তুমি এখান থেকে চলে যাও। লিন বলে এটা কিভাবে হতে পারে, এই মেয়েটাকে তো আমি কখনোই তোমার আশেপাশে দেখিনি। জিয়াং বলে তুমি এখান থেকে না গেলে পরিণাম অনেক খারাপ হবে, তাই এখনই চলে যাও। এটা শুনে লিন রেগে সেখান থেকে চলে যায়। তো এরপর লুয়ো বলে ওই মেয়েটা চলে গেছে, তাই তোমার আর এসব প্রিটেন্ড করার দরকার নেই। এই বলেও যেতে থাকলে জিয়াং ওকে আটকায় আর ওর সাথে নাইট স্পেন্ড করে। নেক্সট মর্নিং অ্যাসিস্ট্যান্টের ফোন কলে জিয়াং এর ঘুম ভাঙে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনার সারপ্রাইজ কেমন লেগেছে, কারণ আপনার ওয়াইফ তো বাসায় ফিরে এসেছে। জিয়াং তখন লুয়োকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে এইসব মেয়েকে দেখে এত সারপ্রাইজ হওয়ার কি আছে, এরা তো টাকার জন্যই আমাদের কাছে আসে। এটা শুনে লুয়ো ভাবতে থাকে আমি কবে এর কাছে টাকা চাইলাম। আসলে জিয়াং এখনো বুঝতে পারেনি লুয়ো ওর ওয়াইফ। তো জিয়াং ফোন কেটে দিলে লুয়ো বলে তুমি বিয়ে করেছো একজনের সাথে আর অ্যাফেয়ার চালাচ্ছ অন্যজনের সাথে। বাট জিয়াং ওর কথার অ্যান্সার না দিয়ে বাইরে আসে। দেন সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে লিন আপনার সাথে অনেকগুলো পিকচার পাবলিক করেছে, মনে হচ্ছে সে স্ক্যান্ডাল বানাতে চায়। জিয়াং বলে তাড়াতাড়ি এই ম্যাটারটা সলভ করো। এরপর লুয়ো যখন অফিসে ছিল তখন সেখানে লিন এসে বলে তুমি এইমাত্র চায়নাতে এসেছো আর সেই জিয়াং এর বেডরুম পর্যন্ত চলে গেছো। লুয়ো বলে আমার জানা মতে জিয়াং এখনো তার ওয়াইফকে ডিভোর্স দেয়নি, তাহলে সে তার ওয়াইফের সাথে না থেকে কি তোমার মতো একজন মিস্ট্রেসের সাথে থাকবে। লিন বলে তুমি একটু বেশিই বলছো। আমি জানি জিয়াং খুব শীঘ্রই তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ তার ওয়াইফ একজন লোভী মেয়ে আর ওই মেয়েটা নিশ্চয়ই দেখতেও অতটা সুন্দর নয়। এটা শুনে লুয়া অনেক রেগে যায় এবং বলে সে আর যাই হোক তোমার থেকে নিশ্চয়ই সুন্দরী হবে। লিন বলে তুমি কেন এমন প্রিটেন্ড করছো যে আমি কথাটা তোমাকে বলেছি, আমি তোমাকে নয় বরং জিয়াং এর ওয়াইফকে কথাটা বলেছি। লিন বলে ঠিক আছে, তুমি যদি এমন ইনফরমেশন দিতে পারো যে জিয়াং এর সাথে তার ওয়াইফের সম্পর্ক ভালো নেই, তাহলে ওদের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো তখন সেখানে জিয়াং আসে আর তখন লিন বাচ্চাদের মতো দৌড়াতে দৌড়াতে ওর কাছে আসে এবং বলে এই মেয়েটা আমাকে বুলি করেছে। লুয়ো বলে তুমি আমাকে ব্লেম করছো। জিয়াং লিনকে বলে তুমি এখানে কেন এসেছিলে। লুয়ো বলে ও আমাকে ফোর্স করতে এসেছিল যাতে আমি তোমার ওয়াইফের সাথে তোমার ডিভোর্সটা তাড়াতাড়ি করিয়ে দেই। জিয়াং এটা শুনে লিনকে বলে তুমি এখান থেকে চলে যাও। লিন বলে তুমি আমার সাইড নিবে না। জিয়াং বলে তুমি এখান থেকে যাবে কি না। এটা শুনে লিন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তো লুয়ো বলে তুমি এখানে কেন এসেছো। জিয়াং বলে তুমি কি আজ আমার সাথে ডিনারে যাবে। লুয়ো কোনো অ্যান্সার দেওয়ার আগেই গ্র্যান্ডপাওকে ফোন করে বলে আজ সন্ধ্যায় আমি তোমাদের জন্য ডিনারের আয়োজন করেছি, তুমি অবশ্যই জিয়াংয়ের সাথে সেখানে আসবে। লুয়ো বলে আমি তোমার সাথে ডিনারে কেন যাব। এই বলে ও চলে যেতে গেলে ও ব্যালেন্স ফেল হয়ে পড়ে যেতে নাই, বাট জিয়াং ওকে প্রোটেক্ট করে। লুয়ো তখন মনে মনে জিয়াংকে অনেক গালি দিচ্ছিল। জিয়াং বলে তুমি ফিস ফিস করে কি বলছো। লুয়ো বলে আমি এটাই বলছি পৃথিবী উল্টে গেলেও আমি কখনো তোমার দিকে তাকিয়েও দেখব না।
এই বলে সে ওর কানে কামড় দিয়ে চলে যায়। এতে জিয়াং ভাবে এই মেয়েটার তো অনেক অ্যাটিটিউড। তো লুও সন্ধ্যায় ডিনারে আসে আর গ্র্যান্ডপাকে বলে, সরি, আমার জন্য আপনাদের অনেক ওয়েট করতে হয়েছে। তো লুও ভাবতে থাকে, জিয়াং যখন আর জানতে পারবে আমি তার ওয়াইফ, তখন ওর মুখটা দেখার মতো হবে। দেন ওর স্টেপ সিস্টার বলে, তুমি জিয়াংয়ের ওয়াইফ? কিন্তু জিয়াং তো অন্য মেয়ের সাথে ডেট করছে। এটা শুনে লুও ভাবতে থাকে, যখন এরা জানতে পারবে গতরাতে আমি জিয়াংয়ের সাথে ছিলাম, তখন এদের মুখটাও দেখার মতো হবে। লো তখন বলে, তুমি কি আমাকে দেখাতে পারবে জিয়াং কার সাথে অ্যাফেয়ার করছে? লি তখন ওকে একটা ভিডিও দেখায় যেখানে জিয়াং একটা মেয়ের সাথে ছিল। লো সেটা দেখে বলে, এখানে তো মেয়েটার ব্যাক সাইড দেখা যাচ্ছে। লি বলে, ব্যাক সাইড দেখা গেলেও এটা তো একটা মেয়েই, তাই না? তখন লুও বলে, গ্র্যান্ডপা, আমি ওয়াশরুম থেকে আসছি। তো লুও চলে গেলে সেখানে জিয়াং আসে। গ্র্যান্ডপা বলে, তুমি আজকে লুয়োর সাথে এখানে কেন আসনি? জিয়াং বলে, আমি ওর সাথে কেন আসব? আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। গ্র্যান্ডপা এতে রেগে বলে, যদি লুয়ো রাজি থাকে তাহলে ঠিক আছে, আর না হলে তুমি ওকে কখনোই ডিভোর্স দিতে পারবে না। গ্র্যান্ডপা ওকে বলে, তুমি ওকে এখনই বাইরে থেকে নিয়ে এসো। তো জিয়াং ওকে নিয়ে যেতে আসে। দেন গ্র্যান্ডপা লুয়োকে ফোন করে বলে, জিয়াং তোমাকে রিসিভ করতে গেছে। লুয়ো বলে, হ্যাঁ, আমিও দরজার সামনেই চলে এসেছি। বাট তখনই কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। একটু পর জিয়াং একাই সেখানে ফিরে আসে আর বলে, আমি তো লুয়োকে কোথাও খুঁজে পাইনি। মনে হচ্ছে ও আমার সাথে দেখা করতেই চায় না। গ্র্যান্ডপা বলে, এটা কিভাবে হতে পারে? ও তো কিছুক্ষণ আগেও এখানে এসেছিল। তুমি ওকে ভালোভাবে খুঁজে নিয়ে এসো। জিয়াং বলে, আমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব। ওকে খোঁজার মতো এত টাইম আমার কাছে নেই। এই বলেও চলে যায়। এদিকে লুও কিডন্যাপারদের বলছিল, আমাকে ছেড়ে দাও। যে তোমাদের আমাকে কিডন্যাপ করার জন্য টাকা দিয়েছে, আমি তোমাদেরকে তার থেকেও বেশি টাকা দিব। কিন্তু কিডন্যাপাররা ওর কোনো কথা শোনে না। তখন সেখানে জিয়াং এসে ওকে বাঁচায়, কিন্তু এতে জিয়াংয়ের হাতে চোট লেগে যায়। লো তখন ওকে ব্যান্ডেজ করে দেয় আর বলে, আমি কি এটা জানতে পারি তুমি কেন তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাও? জিয়াং বলে, সে খুবই লোভী মেয়ে। সে 3 বছর ধরে আমার কাছ থেকে 10 মিলিয়ন টাকা নিয়েছে। লো এতে ভাবে, আমি তো 3 বছর দেশেই ছিলাম না, তাহলে আমার নাম করে ওর কাছ থেকে কে টাকা নিয়েছে? লো বলে, তুমি যদি কখনো জানতে পারো তোমার ওয়াইফ তোমার কাছ থেকে এসব টাকা নেয়নি, তখন তুমি কি করবে? জিয়াং বলে, তখন আমি আমার সিদ্ধান্ত বদলাতেও পারি, কারণ তখন তো আমি বুঝেই যাব সে খুবই ভালো মেয়ে। তো লুও ভাবে, আমাকে খুঁজে বের করতেই হবে কে আমার নাম করে ওর কাছ থেকে টাকা নিয়েছে। এরপরও বাসায় আসলে লি বলে, আমরা তো আজকে দেখতেই পেলাম জিয়াং তোমাকে একদমই পছন্দ করে না। সে তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, আর এতে গ্র্যান্ডপাও কিছু করতে পারবে না। লুও বলে, তুমি কি জানো ও আমাকে কেন ডিভোর্স দিতে চায়? কারণ এই 3 বছরে কেউ আমার নাম করে ওর থেকে 10 মিলিয়ন টাকা নিয়েছে, আর আমি জানতে পেরেছি এই সব টাকা তুমি নিয়েছ। লি বলে, তোমার জন্য তো আমাদের ফ্যামিলির কোনো উপকার হয়নি, এজন্য আমি জিয়াং এর কাছ থেকে তোমার নাম করে টাকা নিয়েছি। বাট তখন স্টেপ মাদার কথা পাল্টে বলে, লি এসব রাগে পড়ে বলেছে, তোমার কাছে কি প্রমাণ আছে যে লি জিয়াং এর কাছ থেকে টাকা নিয়েছে? লুও তখন ওদের কিছু পেপার দেখায় এবং বলে, এখন তো আমি তোমাদের জেলেই পাঠিয়ে দিব। ওর বাবা বলে, জিয়াং ফ্যামিলি অনেক ধনী, তারা কেন এই সামান্য টাকার জন্য তোমাকে ডিভোর্স দিবে? তুমি তাদের কাছে যাও আর গিয়ে আমাদের হয়ে ক্ষমা চাও। লুও বলে, বাবা, তোমাদের একবার আমাকে বিক্রি করে হয়নি, তোমরা আবারও আমাকে বিক্রি করতে চাইছো? লি বলে, আমিও এটাই ভাবছিলাম যে জিয়াং ফ্যামিলি কেন এই কয়টা টাকার জন্য ওকে ডিভোর্স দিবে। এখন তো মনে হচ্ছে তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে, আর এজন্যই তুমি নিজেই জিয়াংকে ডিভোর্স দিচ্ছ, আর সেই ব্লেম আমাদের উপরে দিচ্ছ। ওদের এমন কথা শুনে লুয়া অনেক কষ্ট পায় এবং বলে, আমি বুঝতে পেরেছি তোমরা কখনোই আমাকে আপন ভাবনি, তাই আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এই বলেও চলে যায়। লি তখন বলে, জিয়াংয়ের সাথে মনে হয় ওর ডিভোর্স হয়ে যাওয়ার ভয় হচ্ছে, এজন্যই তো ও আমাদের কাছ থেকে এই টাকা নেওয়ার চেষ্টা করছে। ওর বাবা বলে, আমরা জিয়াং ফ্যামিলিকে অফেন্ড করতে পারি না, তাই আমাদের যত দ্রুত সম্ভব এই টাকা ফিরিয়ে দিতে হবে। এটা শুনে লিও অনেক রেগে যায় আর ভাবতে থাকে, আমি ওকে ছাড়বো না। এদিকে লুও বাইরে এসে ভাবতে থাকে, আমি এখন কোথায় যাব? তখন ওকে গ্র্যান্ডপা ফোন করে এবং লুও বলে, সরি, আমি কিছু রিজনের জন্য ওই ডিনার পার্টিতে ফিরে যেতে পারিনি। গ্র্যান্ডপা বলে, কোনো ব্যাপার নয়, তুমি জিয়াংয়ের সাথে ভালো টাইম স্পেন্ড করো, যাতে সে বুঝতে পারে তুমি খুবই ভালো মেয়ে।
তো গ্র্যান্ডপা বুঝতে পারে ও এখন বাসার বাইরে রয়েছে। এজন্য সে বলে, তোমার ফ্যামিলির সাথে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি এত রাতে বাসার বাইরে কি করছো? লুও বলে, আসলে আমি একটু ওয়ার্ক করতে বের হয়েছিলাম। বাট গ্র্যান্ডপা বুঝতে পারে ওর ফ্যামিলির সাথে ওর ঝামেলা হয়েছে। এজন্য সে বলে, তুমি আমার বাসার সামনে এসো, আমি সেখানে একটা চাবি রেখে দিচ্ছি, তুমি এসে সেটা নিয়ে যাও। তো এটা শুনে লুও চাবিটা আনতে যায়। বাট তখনই সেখানে জিয়াং চলে আসে। এতে লুও ভাবে, এর এখনই এখানে আসতে হলো। জিয়াং বলে, তুমি কি আমাকে লাইক করতে শুরু করেছো? আমি ইদানিং দেখছি তুমি আমার বাসার সামনে বারবার ঘোরাঘুরি করছো। লুও বলে, আসলে এমন কোনো ব্যাপার নয়, আমি তোমার পাশের অ্যাপার্টমেন্টেই থাকি, এজন্য এখানে এসেছি। এই বলে ও সেখানে থাকা চাবিটা নিয়ে নেয়। জিয়াং বলে, তোমার চাবি এখানে কিভাবে আসলো? বাট লুও এই কথার অ্যান্সার না দিয়ে যেতে থাকে। জিয়াং ভাবে, আমার গ্র্যান্ডপায়ের সাথে ওর কোনো কানেকশন নেই তো, কারণ গ্র্যান্ডপা তো মাঝে মাঝে এভাবে চাবি লুকিয়ে রাখে। এই ভেবে জিয়াং ওর পিছনে যেতে থাকে। এদিকে এক ব্যক্তি ওদের পিকচার ক্লিক করছিল। একটু পর শিলিকে ফোন করে জানায় আজ জিয়াং একটা মেয়ের সাথে তার বাসায় প্রবেশ করেছে। এটা শুনে লি অনেক খুশি হয় এবং বলে, তুমি তাদের আরও পিকচার ক্লিক করার চেষ্টা করো। এরপর রাতে জিয়াং ভুল করে লুওকে কল করে। লুও কলটা রিসিভ করে একটা গ্লাস পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়, যেটা শুনে ও অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তখনই জিয়াংয়ের রুমে আসে। লুও দেখতে পায় জিয়াংয়ের শরীরে অনেক জ্বর এবং ওর হাতে আঘাতের স্থান দিয়েও রক্ত পড়ছিল। লুও তখন ওকে ব্যান্ডেজ করে দেয় এবং ওর মাথায় জলপট্টি দিতে থাকে। লুও সারা রাত জিয়াংয়ের পাশেই কাটিয়ে দেয়। তো নেক্সট মর্নিং লিওকে ফোন করে বলে, তুমি আমার সাথে দেখা করো, কারণ আমি তোমাকে কিছু পিকচার দেখাতে চাই। তুমি কি জানো তোমার হাজবেন্ড কাল একটা মেয়ের সাথে রাত কাটিয়েছে? এটা শুনে লুয়া হাসতে থাকে আর বলে, ধনী মানুষেরা এমন একটু করেই থাকে। এ বলেও ফোন কেটে দেয়। তখন হঠাৎ জিয়াং এসে বলে, কে কার সাথে রাত কাটিয়েছে? লুয়া বলে, আসলে আমি আমার এক ক্লায়েন্টের ব্যাপারে কথা বলছিলাম। তখন হঠাৎ রুমের ডোরবেল বেজে ওঠে। জিয়াং দরজা খুলে দেখে লি এসেছে। জিয়াং বলে, তুমি এখানে কেন এসেছো? লি বলে, তোমার শরীর অসুস্থ, তাই তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। আর আমার বোন তোমাকে ডিভোর্স দিতে চায় না, তাই এ ব্যাপারেও আমি তোমার সাথে কথা বলতে চাই। জিয়াং বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন চলে যাও। এটা শুনে লি সেখান থেকে চলে যায়। তো লুও বলে, দরজা তো খোলাই আছে, তাই আমিও চলে যাচ্ছি। বাট জিয়াং ওকে আটকায় এবং বলে, তুমি তাড়াতাড়ি আমার ওয়াইফের সাথে আমাকে দেখা করাও, কারণ আমি তার সাথে খুব তাড়াতাড়ি ডিভোর্সের প্রসেস কমপ্লিট করতে চাই। এটা শুনে লুও বলে, আমি খুব শীঘ্রই তার সাথে তোমাকে দেখা করাবো। এর পরের সিনে লুওকে ফোন করে এক স্থানে আসতে বলে এবং ও ভাবে, আমি ডিভোর্স পেপারে সাইন করে এখান থেকে চলে যাব। কিন্তু সাইন করার সময় ওর বারবার জিয়াংয়ের কথা মনে পড়তে থাকে। লুও বলে, আমি জিয়াংকে ডিভোর্স দিতে চাই না, বরং তার সাথে থাকতে চাই। আমার মনে হয় আমার তাকে লাভ কনফেস করে দেওয়া উচিত। তখন সেখানে লিন এসে বলে, তোমার জন্য আমি ফেঁসে গেছি। লুও বলে, ফেঁসে তো যাবেই, কারণ তুমি তো আমাকে কিডন্যাপ করার জন্য লোক পাঠিয়েছিলে। লিন বলে, জিয়াং তোমার কেয়ার করে ঠিক আছে, কিন্তু তুমি এটা ভুলে যেও না ওর ওয়াইফ আছে। লুও বলে, আমি জানি জিয়াং আমাকেই লাইক করে। এটা শুনে লিন অনেক রেগে যায়। ও তখন রিপোর্টারদের দেখে নিজের গায়ে নিজেই পানি ঢেলে নেয় এবং সবাইকে বলতে থাকে, এই মেয়েটা আমাকে বুলি করেছে। এমনকি ও রিপোর্টারদের এইটাও বলে, এই মেয়েটা জিয়াংয়ের মিস্ট্রেস, সে জানে জিয়াংয়ের ওয়াইফ আছে, কিন্তু এরপরও সে তার সাথে রিলেশন করেছে। এটা শুনে সবাই লুয়োর উপর অ্যাটাক করে, বাট সঠিক সময়ে জিয়াং এসে ওকে প্রোটেক্ট করে। জিয়াং তখন সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং লুয়োকে বলে, এখানে কি হচ্ছিল। লুয়ো তখন লিনের করা কর্মকাণ্ড ওকে খুলে বলে। দেন লুয়োকে বলতে যাচ্ছিল, আসলে আমি তোমার ওয়াইফ। বাট এই কথা শোনার আগে গ্র্যান্ডপা ওকে ফোন করে। আসলে গ্র্যান্ডপা হসপিটালে অ্যাডমিট ছিল। জিয়াং বলে, আসলে আমার জরুরি কাজ পড়ে গেছে, তাই তুমি একাই বাসায় চলে যাও। তো জিয়াং গ্র্যান্ডপাকে দেখতে আসলে গ্র্যান্ডপা বলে, আমি জানি না আর কতদিন বাঁচবো। তুমি আমাকে কথা দাও, তুমি কখনোই তোমার ওয়াইফকে ডিভোর্স দিবে না আর সারা জীবন তার সাথে থাকবে। এসব শুনে জিয়াং বুঝতে পারে আসলে ওর গ্র্যান্ডপা নাটক করছে। তাইও বলে, গ্র্যান্ডপা, আমি জানি নিজের খেয়াল কিভাবে রাখতে হয়, তাই আমার কোনো ওয়াইফের প্রয়োজন নেই। এটা শুনে গ্র্যান্ডপা অনেক রেগে যায় এবং বলে, আমার এই অবস্থা দেখেও তোমার মনে কোনো দয়া হচ্ছে না?
তুমি মনে করো তোমার ওয়াইফ আমার থেকে 10 মিলিয়ন টাকা নিয়েছে, কিন্তু এইসব টাকা ওর স্টেপ সিস্টার এবং স্টেপ মাদার নিয়েছে। এই বলে সে ওকে একটা ডকুমেন্ট দেখাই। জিয়াং বলে, এটা কিভাবে হতে পারে? ওর অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকলো আর ও বুঝতেই পারলো না? আর এমনিতেও আমি অন্য কাউকে লাইক করি, তাই ওকে ডিভোর্স দিতে চাই। তখন টিভিতে ওদের আজকের ঘটনা দেখাতে থাকে। গ্র্যান্ডপা বলে, এই লয়ারটা অনেক রুড। জিয়াং বলে, না, লু মেয়েটা অনেক ভালো। গ্র্যান্ডপা বলে, তুমি এই মেয়েটার নাম কি বললে? জিয়াং বলে, লু। গ্র্যান্ডপা বলে, এর মানে কি তুমি এই মেয়েটাকেই লাইক করো? জিয়াং বলে, হ্যাঁ। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো এতে আমার কোনো আপত্তি নেই। জিয়াং বলে, সত্যি? গ্র্যান্ডপা বলে, হ্যাঁ। তো জিয়াং চলে গেলে গ্র্যান্ডপা বলতে থাকে, জিয়াং যখন জানতে পারবে এই মেয়েটাই ওর ওয়াইফ, তখন ওর মুখটা দেখার মতো হবে, আর আমিও তখন ওর এক্সপ্রেশন দেখতে চাই। এরপর লিয়ের ক্যামেরাম্যান ওকে কিছু পিকচার দিয়ে বলে, ম্যাডাম, এগুলো আমি কালেক্ট করেছি। এতে লি অনেক খুশি হয়। তো লি জিয়াংকে দেখে বলে, আপনার টেনশন আমি আর দেখতে পারছি না। ও তাকে ওই পিকচারগুলো দিয়ে বলে, আমার বোন আপনার সাথে চিট করেছে, তাই আপনি তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে দিন। জিয়াং বলে, আমি কেন তোমার কথা বিশ্বাস করব? লি বলে, কারণ আমি আপনাকে অনেক লাইক করি। জিয়াং যখনই ওই পিকচারগুলো দেখতে যাবে, তখনই লি বাইরে কিছু আওয়াজ শুনে সেখানে আসে আর দেখতে পায় লুও এসেছে। লি ভাবে, লুও যদি আমাকে এখানে দেখতে পায় তাহলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে, তাই ও তাড়াতাড়ি অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। এদিকে লুয়োর সাথে ওর ক্লাসমেটের দেখা হয়। সেখানে জিয়াং এসে ওর সাথে কথা বলতে থাকলে ওর ক্লাসমেট বলে, বস, আপনি কি একে চিনেন? এর তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে। জিয়াং এতে অবাক হয়ে বলে, তোমার বিয়ে হয়ে গেছে? তুমি এটা আমাকে আগে কেন বলনি? লুও বলে, আমি বলিনি আমি বিবাহিত, তবে আমি এটাও বলিনি আমি অবিবাহিত। তখন সেখানে লিন আসে। জিয়াং বলে, তুমি এখানে কেন এসেছো? লিন বলে, লুও আমাকে এখানে আসতে বলেছে, কারণ সে নাকি আজ আমার কাছে ক্ষমা চাইবে। লুও বলে, হ্যাঁ, আজ তো আমি তোমার কাছে ক্ষমা চাইবো। এই বলে সে ওকে একটা রুমের ভেতর নিয়ে যায় আর ওকে অনেক মারতে থাকে। এতে লিনের অবস্থা তো খুবই ফানি হয়ে যায়। দেন জিয়াং ওকে বাইরে বেরিয়ে যেতে বলে। জিয়াং লুওকে বলে, তুমি তোমার হাজবেন্ডকে কবে ডিভোর্স দিচ্ছ? লুও বলে, কেন, আমার হাজবেন্ডকে ডিভোর্স দিলে কি তুমি আমাকে বিয়ে করবে? জিয়াং বলে, অফকোর্স, কারণ আমি তোমাকে লাইক করি। ও ওকে ওই পিকচারগুলো দিয়ে বলে, আমার ওয়াইফ আমাকে চিট করছে, তাই তার সাথে তাড়াতাড়ি আমার ডিভোর্সের ব্যবস্থা করো। লুও পিকচারগুলো দেখে বলে, এতে প্রমাণ হয় না তোমার ওয়াইফ তোমাকে চিট করছে। জিয়াং বলে, প্রমাণ না হলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি এমনিতেও তাকে ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে লুও ভাবতে থাকে, এই বোকাটা বুঝতে পারছে না আমার ডিভোর্স হলে তো ওরও ডিভোর্স হয়ে যাবে। এরপর গ্র্যান্ডপা লুওকে ফোন করে বলে, নেক্সট উইক আমার বার্থডে, তুমি ওই দিনই সবাইকে বলবে তুমি জিয়াং এর ওয়াইফ। তখন আমিও দেখতে চাই জিয়াং এর রিয়াকশনটা কেমন হয়। এরপর লুও লিয়ের সাথে দেখা করে বলে, তুমি জিয়াংকে এই পিকচারগুলো দিয়েছো তাই না? লি অবাক হয়ে বলে, এগুলো তোমার কাছে কিভাবে আসলো? লুও বলে, জিয়াং নিজে আমাকে এগুলো দিয়েছে। লি বলে, এটা কিভাবে হতে পারে? কারণ ও তো তোমাকে ঘৃণা করে। লুও বলে, ও আমাকে একদমই ঘৃণা করে না, ও তো আমাকে অনেক ভালোবাসে। আর তুমি এটা কিভাবে বুঝবে? কারণ তোমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। এটা শুনে লি অনেক রেগে যায় আর ভাবতে থাকে, ওর সাহস কি করে হয় আমাকে অপমান করার। তো লুও এরপর বার্থডে পার্টিতে আসে। সেখানে ওর ক্লাসমেট মু তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল। তারা ওকে দেখে অনেক অপমান করতে থাকে। মু বলে, তুমি এখানে কেন এসেছো? আজকে তো এখানে জিয়াং এর ওয়াইফও আসবে, তাই তুমি চলে যাও, না হলে তোমাকে অনেক অপমানিত হতে হবে। লুও বলে, তোমরা কি কখনো জিয়াং এর ওয়াইফকে দেখেছো? সে কেমন দেখতে? মুয়ের গার্লফ্রেন্ড বলে, সে খুবই সুন্দরী। এটা শুনে লুও বলে, প্রশংসা করার জন্য ধন্যবাদ। ওর গার্লফ্রেন্ড বলে, তুমি কতটা নির্লজ্জ, আমি তোমার প্রশংসা করিনি, বরং জিয়াং এর ওয়াইফের প্রশংসা করেছি। তখন সেখানে জিয়াং এসে লুওর সাইড নেয় আর বলে, তোমাদের এই পার্টিতে অ্যাটেন্ড করা অ্যালাউ নেই, তাই তোমরা এখান থেকে চলে যাও। তো জিয়াং লুওকে বলে, এসো লু, আমি তোমাকে আমার গ্র্যান্ডপায়ের সাথে দেখা করাবো। আর এই কথাটা লি শুনতে পাই। ও ভাবে জিয়াং ওকে লু বলে কেন ডাকলো। ও বুঝতে পেরেছি, জিয়াং আসলে ওকে ঘৃণা করে বলেই লু তার আইডেন্টিটি লুকিয়ে ওকে পটানোর চেষ্টা করছে। তো ওরা গ্র্যান্ডপায়ের সাথে দেখা করলে গ্র্যান্ডপা ওদের দুজনকে পার্টির জন্য রেডি হতে বলে। তো লুও যখনই মেকআপ রুমে আসে তখনই কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে যায়।
দেন লি এসে জিয়াংকে বলে, তাড়াতাড়ি এসো, আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়াং বলে, তোমার বোন কোথায়? লি তখন ওকে ওই রুমে নিয়ে আসে। জিয়াং দেখতে পায় সেখানে একটা লেটার পড়ে আছে, যেখানে লেখা ছিল, আমি অন্য কাউকে ভালোবাসি, তাই তুমি নিজের লাইফটা গুছিয়ে নাও। তো জিয়াং গ্র্যান্ডপাকে বলে, লুও কোথায়? গ্র্যান্ডপা বলে, ও তো রেডি হতে গেছে, কিন্তু এখনো আসেনি। জিয়াং তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, ওকে এখনই খুঁজে বের করো। দেন কিডন্যাপার ওকে ফোন করে বলে, তুমি যদি তোমার ওয়াইফকে বাঁচাতে চাও তাহলে আমাদের 50 মিলিয়ন দিয়ে দাও। জিয়াং বলে, আমার ওয়াইফের জন্য খরচ করার মতো একটা টাকাও আমার কাছে নেই, কারণ আমার ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই তার কি হলো সেটা আমার দেখার বিষয় নয়। এটা শুনে লিওকে বলে, দেখেছো, তোমার হাজবেন্ডের কাছে তোমার কোনো মূল্য নেই, আর সে তো জানেই না তুমি তার ওয়াইফ। তখন সেখানে জিয়াং চলে আসে আর লুওকে রেস্কিউ করে নেয়। লি তখন বলতে থাকে, লুও তোমাকে চিট করেছে, কারণ তুমি তাকে ঘৃণা করো বলেই সে নিজের পরিচয় তোমাকে দেয়নি। ও টাকার জন্যই তোমার সাথে থাকতে চায়। লুও বলে, আমি এসব টাকার জন্য করিনি। জিয়াং লিকে বলে, আমার লাইফে ইন্টারফেয়ার করার তোমার কোনো প্রয়োজন নেই। ও তখন গার্ডদের বলে ওকে জেলে পাঠিয়ে দিতে। এরপর লুওকে হসপিটালে অ্যাডমিট করা হয়, বাট জিয়াং ওকে দেখতে আসে না। এজন্য গ্র্যান্ডপা ওকে ফোন করে। জিয়াং বলে, লু আমার সাথে যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি। এরপর লিয়ের বাবা মা এসে সবার সামনে বলতে থাকে, লু খুবই খারাপ মেয়ে, সে তার বোনকে জেলে পাঠিয়েছে। এসব দেখে জিয়াং তাদের বলে, আমি আপনাদের 5 মিলিয়ন দিব, কিন্তু আপনাদের মিডিয়ার সামনে বলতে হবে আপনারা লুর সাথে কি করেছেন। ওর বাবা মা টাকার লোভে এটা করতে রাজি হয়ে যায়। এরপর জিয়াং হসপিটালে আসে, যেখানে গ্র্যান্ডপা লুওর সাথে গল্প করছিল। জিয়াং বলে, আপনারা অযথা গল্প করে সময় নষ্ট করবেন না, টিভি দেখুন, কারণ আজকে অনেক ভালো একটা শো হচ্ছে। এটা শুনে গ্র্যান্ডপা টিভি চালু করে এবং দেখতে পায় সেখানে লুওর বাবা মা ইন্টারভিউ দিচ্ছে। এটা দেখে লুও চ্যানেল পাল্টে দেয় আর বলে, আমি এসব দেখতে চাই না, কারণ আমি অনেক বছর ধরেই এসব দেখে আসছি। গ্র্যান্ডপা বলে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার বাবা মা হঠাৎ করে তোমার সাথে করা অন্যায়গুলো কেন স্বীকার করছে? লুও বলে, আপনি ঠিকই বলেছেন, তারা কেন এমনটা করছে। বাট লুও বুঝতে পারে জিয়াং এর জন্যই ওর বাবা মা সবকিছু স্বীকার করছে। তাই ও বলে, গ্র্যান্ডপা, আমার মনে হয় না জিয়াং এখনো আমার উপর রেগে আছে। তো লুও জিয়াং এর সাথে দেখা করতে ওর অফিসে আসে। সেখানে মুয়ের গার্লফ্রেন্ড সুও জব করত। সু লুকে দেখে অনেক অপমান করতে থাকে, বাট লুওকে পাত্তা দেয় না। বাট লুও জিয়াং এর সাথে দেখা করতে আসলে জিয়াং অ্যাসিস্ট্যান্টকে বলে ওকে এখান থেকে চলে যেতে বলো। বাট লুও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে। ওর চিৎকার শুনে জিয়াং তখন বাইরে আসে এবং বলে, হসপিটালে চলো। লুও বলে, আমি একদম হসপিটালে যেতে চাই না, আমি তোমার সাথে কথা বলতে চাই। জিয়াং বুঝতে পারেও নাটক করছে, তাই সে ওকে ইগনোর করে চলে যায়। এরপর লুও সুয়ের কিছু ফাইল চেক করে এবং জানতে পারে সু কোম্পানির ইনফরমেশন লিক করার চেষ্টা করছে। এজন্য লুও ওর ফাইল নিয়ে কাজ করতে থাকে। তো অফিস শেষে জিয়াং যখন বাসে যাচ্ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমি লুও ম্যাডামকে অফিসে কাজ করতে দেখেছি, কিন্তু সে এখনো অফিস থেকে বের হয়নি। এটা শুনে জিয়াং বলে, এখনই অফিসে চলো। এদিকে লুও কাজ শেষে অফিস থেকে বের হতে গিয়ে দেখে অফিস তো লক করা। তখন জিয়াং এসে ওকে উদ্ধার করে। লুও বলে, তুমি না আসলে না জানি আমার কি হতো। জিয়াং বলে, এখন আর ভয় নেই, কারণ আমি তো এসে গেছি। লুও বলে, আমি জানি তুমি এখন আর আমার উপর রাগ করে নেই। এই বলে সে ওকে কিস করে। এতে জিয়াং স্মাইল করে এবং ওকে বাসায় নিয়ে আসে। নেক্সট ডে লুও অফিসে এসে প্রমাণ করে দেয় যে সে এই কোম্পানির ইনফরমেশন লিক করার চেষ্টা করেছিল। সো বলে, তুমি এসব প্রমাণ করে কিছুই করতে পারবে না, কারণ আমার বাবা এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সো তখন গার্ডদের বলে লুওকে কোম্পানি থেকে বের করে দিতে। বাট গার্ডরা বলে, এটা তো মিস্টার জিয়াং এর ওয়াইফ। সো এটা শুনে বলে, খুব হাসির কথা বলেছ, কিন্তু আমার একটুও হাসি পাচ্ছে না, তাই এখনই একে এখান থেকে বের করো। তখন জিয়াং এসে বলে, কার এত বড় সাহস যে আমার ওয়াইফকে এখান থেকে বের করে দিবে? সু বলে, লুওকে তা আমি জানি না, কিন্তু ও আমাকে অপমান করেছে। লুও তখন জিয়াংকে ওর ফ্রড করার ইনফরমেশন দেখায়। জিয়াং তখন গার্ডদের বলে, একে এখনই পুলিশদের আওতায় করে দাও। দেন ও লুওকে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি আমার কোম্পানি বাঁচিয়েছ। তখন অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে বলে,
বস, আপনি যে ডিভোর্স পেপারে সাইন করেছিলেন সেটার লিমিট শেষ হয়ে যাচ্ছে। এখনই আপনাকে সেটা ক্যান্সেল করতে হবে, না হলে আপনাদের ডিভোর্স হয়ে যাবে। এটা শুনে লুও বলে, না, আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাই না। এখনই ডিভোর্স পেপার ক্যান্সেল করতে চলো। এই বলে ওরা দৌড়ে ম্যারেজ রেজিস্টার্ড অফিসে যেতে থাকে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।